Assalamu alaikum. Welcome to the channel Nihal on the go. আজকের ভিডিওতে আমি আনবক্সিং করব আমার জীবনের প্রথম ড্রোন অর্থাৎ আমার স্বপ্নের ড্রোন। এই যে আমার হাতে এসে পৌঁছেছে আমার স্বপ্নের ড্রোন। আমরা অনেক দিন ধরেই একটি ড্রোন কিনব প্ল্যানিং করছিলাম, এখন এটি আমার হাতে এসে পৌঁছলো। আমরা অনলাইনে অর্ডার করেছিলাম, যেটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এসেছিল। খুব সুন্দর প্যাকেজিং। এখন এটাকে কেটে দেখি কিরকম। ভিতরের র্যাপিংটা তেমন একটা ভালো না, খুবই বাজে। আশা করি না একটা ড্রোন এইভাবে র্যাপিং করে পাঠাবে তারা। দেখা যাক ভিতরের ড্রোনের কিরকম অবস্থা। এটাকে কেটে ফেলি। এই যে এটা হলো ড্রোনের বক্স। এর ভিতরে সাধারণত ড্রোনের ব্যাগটি থাকার কথা। এখানে ড্রোনের ফিচারগুলো সম্পর্কে বলা হয়েছে। আমি এক্সাইটেড, ভেতরের ড্রোনের ব্যাগটি দেখি কিরকম। এই যে আমার স্বপ্নের ড্রোনের ব্যাগ, খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে, সুন্দর করে নিয়ে যেতে পারবেন আপনারা যে কোনো জায়গায়। এই যে আমার স্বপ্নের ড্রোন এখন আমার হাতে, খুব সুন্দর ড্রোন। এর সাথে আছে 4টা প্রপেলার এবং একটা চার্জিং কেবল। এই যে এটা হলো চার্জিং কেবল। আর এগুলো হলো এক্সট্রা প্রপেলার। এর সাথে একটা স্ক্রুড্রাইভারও দিয়েছে। এই যে এখানে ড্রোনের অ্যাপসের কিউআর কোড স্ক্যানার, একটা iOS এর জন্য এবং অন্যটা অ্যান্ড্রয়েডের জন্য। এটা iOS এর জন্য এবং এটা অ্যান্ড্রয়েডের জন্য। আর এটা হলো ড্রোনের ইনস্ট্রাকশন ম্যানুয়াল, একটা চাইনিজ ভার্সনে এবং অন্যটা ইংলিশ ভার্সনে, যেখানে খুব সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে ড্রোন অপারেটিং ইত্যাদি। এটা হলো ড্রোনের রিমোট, খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির।
এটা হলো ব্যাটারি কেসিং। এখানে 3টা ব্যাটারির প্রয়োজন হবে, পেন্সিল ব্যাটারি। আর এটা হলো মোবাইল মাউন্টার। এখানে আপনি খুব সুন্দরভাবে আপনার মোবাইলটি মাউন্ট করে রাখতে পারবেন, যে কোনো সাইজের মোবাইল। এটা টান দিলে খুব লম্বা হয়। এটা ফোল্ডেবল। আর এটা ড্রোনের টেক অফ বাটন। এটা দিয়ে রিমোট অন অফ করা যায়। এটা অন। খুব সুন্দর, ছোট হলো। এখন বের করা যাক আমাদের ড্রোনকে। দেখেন কত সুন্দর ফোল্ডেবল ড্রোন, অনেক সুন্দরভাবে ফোল্ড করা যায়। আর এটা হলো আমাদের ড্রোনের ব্যাটারি, এই যে। আর এটা চার্জিং পোর্ট ড্রোনের ব্যাটারির। এই যে ড্রোনটা, এটাকে আনফোল্ড করা যাক। এটাকে আনফোল্ড করে নিলাম। পাখাগুলোকে সুন্দরভাবে আনফোল্ড করতে হবে, না হলে ড্রোনটি ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে। পুরোপুরি আনফোল্ড করে নিলাম। এখন ড্রোনটিকে রেডি করব ফ্লাই করানোর জন্য। এখানে ড্রোনের প্রতিটা মোটরই ব্রাশলেস মোটর। ব্রাশলেস মোটরের একটি বৈশিষ্ট্য হলো এটা নষ্ট হয় না খুব সহজে। নর্মাল মোটরগুলো সহজেই নষ্ট হয়ে যায়। আর এটা ব্যাটারি। এটা হলো অবস্টেকল অ্যাভয়েডেন্স সেন্সর, খুব সুন্দর। এটা ড্রোনের এইচডি ক্যামেরা। ড্রোনের অন অফ সুইচ এখানে নিচে। এটা হলো ব্যাটারি, যেটা লাগিয়ে রাখা ছিল আগে থেকেই। এটা এক্সট্রা ব্যাটারিটা। এখন রিমোটে 3টা পেন্সিল ব্যাটারি লাগিয়ে নেই। রিমোটটিকে রেডি করি আগে। আমি ইউজ করছি সানলাইটের পেন্সিল ব্যাটারি 1.5 ভোল্ট। লাগিয়ে নিলাম 3টা ব্যাটারি। এখন রিমোটটিকে রেডি করা যাক।
এই যে এখন রিমোটটিকে অন করব আমরা। এই যে লাইট ব্লিঙ্ক করা শুরু করছে, ব্লু একটি লাইট ব্লিঙ্ক করছে, তার মানে রিমোটটি অন হয়েছে। এখন রিমোটটিকে ড্রোনের সাথে ক্যালিব্রেট করতে হবে, তার জন্য আমাদের আগে ড্রোনটিকে অন করে নেওয়া হবে। এই যে দেখেন, এটিকে অন করার সাথে খুব সুন্দর একটি সাউন্ডের সাথে লাইটগুলো ব্লিঙ্ক করা শুরু করেছে। এখানে নিচে সবুজ, লাল ইত্যাদি লাইট ব্লিঙ্ক করছে আর্মের নিচে। ড্রোনটি অন হয়ে গেছে। এখন রিমোটটাকে ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেট অপশনে চাপ দেওয়ার পরে ক্যালিব্রেট হয়ে গেছে আমাদের ড্রোনটা। এখন দেখেন এটির ক্যামেরাটিকে উপর নিচ করা যাচ্ছে রিমোটের সাহায্যে। সম্পূর্ণ রিমোটের সাহায্যে এটি উপর নিচ করা যায়। আপনারা নিচের ভিডিও ইত্যাদি ধারণ করতে পারবেন এটা দিয়ে। চলেন এটিকে বাইরে নিয়ে নেওয়া যাক উড়ানোর জন্য। এখানে আগে এটিকে চেক করে দেই পাখাগুলো ঘুরছে কিনা। ওয়াও, খুব সুন্দরভাবে ঘুরছে পাখাগুলা। এটার সাউন্ডও খুব একটা বেশি না, হালকা সাউন্ডের সাথে এটি পাখা ঘুরছে। চলেন ড্রোনটাকে ফ্লাই করে আসি। এই যে দেখেন, ড্রোনটা কিন্তু খুব সুন্দরভাবে উঠতেছে, অনেকটাই স্টেবল, অনেক সুন্দরভাবে উঠতেছে, এটা অনেক স্টেবল। এটির অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স সেন্সরও কাজ করছে। আপনারা হয়তো এতক্ষণ অপেক্ষা করছিলেন ড্রোনের ক্যামেরা রিভিউ নিয়ে। আসলে ড্রোনটির কন্ট্রোলিং, ড্রোনের ফ্লাই, অবস্টেকল অ্যাভয়েডেন্স সব কিছুই ঠিক ছিল, কিন্তু আসলে এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে আমি খুবই ডিজার্টেড। এর ক্যামেরার পারফরমেন্স এতই বাজে যে এর ফুটেজ ইউজ করার মতো না, তাই আপনাদেরকে দেখাইনি ড্রোনের ফুটেজ কীরকম। এখানে ক্লেম করা হয়েছে যে এটি এইচডি পারফরমেন্স, অর্থাৎ এইচডি কোয়ালিটিতে ভিডিও শ্যুট করতে পারে। আসলে এইচডি তো দূরের কথা, এটি 360pতেও ঠিক মতো শ্যুট করতে পারিনি। আমরা ড্রোনটিকে অনলাইনে অর্ডার করেছিলাম বলে আমরা ড্রোনটির ক্যামেরা চেক করে নিতে পারিনি। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যদি প্রফেশনাল ইউজের জন্য ড্রোন কিনতে চান, তাও লো বাজেটে, তাহলে আপনারা দোকানে গিয়ে ড্রোনটার ক্যামেরা চেক করে, ফুটেজ ইত্যাদি চেক করে আপনারা নিয়ে আসবেন। তাহলে হয়তো আপনারা দু একটা ফুটেজ আপনার ভিডিও কন্টেন্ট ইত্যাদিতে লাগাতে পারবেন। আসলে ড্রোনের ক্যামেরার ফুটেজ একদম বাজে, ইউজ করার মতো না, তাই আমরা ড্রোনটিকে আবার ফেরত দিব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।